ফাঁসির রায় ঝুলতেছে লেডি ফেরাউনের জন্য। যারা এই বিশ্বাস নিয়ে বসে আছেন আপা আবার আসবে, এগুলো বুকার স্বর্গে বসবাস করছে। আমার বুঝে আসে না এই বিষয়টা, আমার মাথায় ধরে না। একটা খুনি, প্রমাণিত খুনি, হাজার হাজার মানুষকে খুন করেছে, গুম করেছে, হত্যা করেছে, আলেমদেরকে জেলে পাঠিয়েছে, জরিমানা করিয়েছে, ডান্ডা বেরি করেছে, গরুর রশি দিয়া বেঁধে, কোমরে রশি বেঁধে বাংলাদেশটা গোটা পৃথিবীর সর্বোচ্চ সম্মানিত উলামা ইকরামদেরকে টেনে টেনে আদালতে হাজির করে লাঞ্ছিত অপমানিত করেছে। এমন এক কুলাঙ্গারের জন্য যাদের মায়া হয়, আমি তাদেরকে মানুষ বলতে প্রস্তুত নই। এগুলো জালেমা মানুষ, কথা ঠিক নেবে ঠিক। বাংলাদেশে রাজনৈতিক বিভাজন থাকতে পারে, কিন্তু জালেমের শাস্তির ব্যাপারে, লেডি ফেরাউনের ফাঁসির ব্যাপারে বাংলাদেশের মানুষের মধ্যে কোনো ইখতিলাফ নাই, দ্বিমত নাই। ফাঁসির রায় যেমন সন্তুষ্ট হয়েছি, গোটা বাংলাদেশের মানুষ শুধু নয়, গোটা পৃথিবীর মুসলমানরা অপেক্ষা আছে কবে তাকে লটকায় দেওয়া হবে। আপনারা কি অপেক্ষা আছেন? কারা কারা অপেক্ষা আছে? আমি দুহাত দেখতে চাচ্ছি। এখান থেকে তামাম পৃথিবীর সমস্ত শাসক গোষ্ঠীর জন্য হেদায়েত আছে। এই ঘটনার মধ্যে হেদায়েত আছে না? এই ফাঁসি রায় হওয়ার মধ্যে কি বর্তমানে যারা ক্ষমতা আছে এবং ভবিষ্যতেও যারা ক্ষমতায় আসবে তারা যেন আর হাসিনা হয়ে না ওঠে। ঠিক না ঠিক? আপনি যত বড় রাজনীতিবিদ হন না কেন, হাসিনার চাইতে বেশি রাক্ষসী আপনি হতে পারবেন না। ঠিক না ঠিক? যেটা বলেন, র্যাব, পুলিশ, আর্মি, বিজিবি, বিডিআর, গোয়েন্দা, এনএসআই, ডিজিএফআই, ডিবি, কি নাই তার পক্ষে ছিল। ঠিক না ঠিক? সবাই তার পক্ষে ছিল, কিন্তু বিপক্ষে চলে গেছে স্বয়ং আল্লাহ। আলেমদের চোখের পানি আর এক একটা বদদুয়া। বিশ্বাস করেন, ওয়াল্লাহি রাব্বিল কাবা, আমি আল্লাহর নামের কসম করে বলছি আপনাদেরকে, 2018 সালে আমাকে মাহফিল মঞ্চ থেকে ধরে যখন জেলখানা আটকাই দিল, জিজ্ঞেস করেছিলাম আমার অপরাধটা কি। তারা বলল কোনো অপরাধ নাই, সব উপরের নির্দেশ। আমি নাকি মাহফিলে বসে ওদের বিরুদ্ধে উস্কানিমূলক কথাবার্তা বলি, এই জন্য আমাকে কি মামলা দিল? ককটেল মামলা। সকালবেলা আদালতে তুলে দিয়েছে 16টা ককটেল বোমা পাওয়া গেছে আমার কাছে, মামলা দিয়ে দিল। জেলখানায় ঢুকার পরে চোখের পানি ছেড়ে আল্লাহকে বললাম যে আল্লাহ, এই বিচার তো পৃথিবীর কারো কাছে দিতে পারবো না, সম্ভব নয়, বিচারটা তুমি করো। বিশ্বাস করেন, এই রকম বদদুয়া শুধু আমি একা না, জেলখানায় অসংখ্য মাজলুমরা আল্লাহকে ডেকে ডেকে বলেছে, আল্লাহ জালেমের ফয়সালা তোমার হাতে, জালেমের ফয়সালা তোমার হাতে। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ রহমাতুল্লাহি আলাইহির বদদুয়া আমাদের এখনো মনে আছে। ঠিক না ঠিক? তিনি বলেছিলেন যে আল্লাহ, আমাদের এত বড় ক্ষতি যারা করলো, গোটা জাতির সামনে তুমি ল্যাংটা করে দিও। মামুনুল হক একটা বদদুয়া করেছিলেন, আল্লাহ মামুনুল হক, এটাও আমাদের মনে আছে। নিজের স্ত্রীকে দিয়ে তার বিরুদ্ধে ধর্ষণের মামলা যখন করা হয়েছিল, তখন তিনি মুবাহারা করেছিলেন। তিনি বলেছেন যে আল্লাহ, আমি যদি মিথ্যাবাদী হয়ে থাকি, যে লোকেরা যে অপবাদ দিচ্ছে আমি নাকি পরনারীর সাথে সংসার করেছি, নাউজুবিল্লাহ, এটা যদি আমি এই দাবিতে, আমি তো বলেছি আমার স্ত্রী, আমি যদি মিথ্যাবাদী হয়ে থাকি তাহলে তোমার গজব আমার উপর আপতিত হোক। আর যারা আমার উপর অপমান দিয়েছে, ওরা যদি মিথ্যাবাদী হয়ে থাকে, ওদের উপর আল্লাহ তোমার গজব আপতিত হোক। আলেমদের বদদুয়া আল্লাহ বিফলে ফেলেন নাই। ঠিক না ঠিক? যদি বলেন, আল্লাহ পাকের গজব ওদের উপর আপতিত হয়েছে। ওদের নাম এমন হয়েছে যে ওদের নাম মানুষ শুনতে প্রস্তুত না, আর ঘৃণার সাথে ওদের নাম মুখে আসলে মানুষ থুতু নিক্ষেপ করে। সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে আমার খুতবার মধ্যে তেলাওয়াত করেছি। আমি আমার নিজের পক্ষ থেকে কোনো কথা না বলে সরাসরি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাদেরকে যা বলেছেন আমরা সেই কথাগুলোই শুনতে চাই। বলুন ইনশাআল্লাহ। আমরা কার কথা শুনবো? আমরা এখন যা বলবো এগুলো এখন থেকে আল্লাহর কথা আমরা নকল করব, আপনাদের সামনে বর্ণনা করব, কিন্তু কথাগুলো আমাদেরও না। হয়তো আমরা ব্যাখ্যা আমাদের ভাষাটা আমাদের মতো করে বুঝাবো পরে,
কিন্তু মূল বক্তব্য আল্লাহ পাকের। আল্লাহ পাক এখানে বলছেন আয়াতে, যুয়্যিনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন, যে এই পৃথিবীতে আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবেই মানুষের হৃদয়ে কয়েকটা জিনিসের আকর্ষণ দান করেছেন সৃষ্টিগতভাবে। এটা আলেম হোক, পীর হোক, বুজুর্গ হোক, সাধারণ মানুষ হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক আর নাসারা হোক, যাই হোক না কেন, প্রতিটা মানুষের সৃষ্টিগতভাবে কয়েকটা জিনিসের আকর্ষণ আল্লাহ পাকের পক্ষ থেকে করা হয়েছে। সেগুলা কি? যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, নারীদের প্রতি ভালোবাসা, স্ত্রীদের প্রতি টান, এটা আল্লাহ প্রদত্ত মানুষকে দেওয়া হয়েছে। ওয়াল বানিন, সন্তানের প্রতি আকর্ষণ আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। ওয়াল কনাতিরিল মুকান্তরাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, রাশি রাশি স্বর্ণ রূপা। ওয়াল খাইলিল মুসাওয়ামাতি, চিহ্নিত ঘোড়া। ওয়াল আনআম, গবাদি পশু। ওয়াল হারফি, ফসলের জমি জমা। এগুলো মানুষের, এগুলোর যে আকর্ষণ, যুয়্যিনা, এটা মানুষের জন্য সুশোভিত করা হয়েছে। তবে আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আল্লাহর কাছে রয়েছে প্রকৃত উত্তম প্রত্যাবর্তন স্থল। এই হচ্ছে সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতের সাদামাঠা একটা বাংলা তরজমা। যুয়্যিনা, যায়্যানা ইউযায়্যিনু তাযয়ীনান, মানে হচ্ছে সুশোভিত করা, সাজিয়ে তোলা, সুন্দর করে উপস্থাপন করা। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে এই যে যুয়্যিনা এখানে দেওয়া হয়েছে মাজহুলের সিগা, মানে সুশোভিত করা হয়েছে। এখন এই সুশোভিত আল্লাহর পক্ষ থেকেও হতে পারে, আবার এটা শয়তানের পক্ষ থেকেও হতে পারে। ব্যাখ্যা দুরকম ধরা যায়। আল্লাহর পক্ষ থেকে যদি ধরা হয় তাহলে সৃষ্টিগত সে আকর্ষণকে তুলে ধরা হয়েছে, যে আকর্ষণ প্রত্যেকটা পুরুষের নারীর উপরে, নারীর প্রতি যে আকর্ষণ, এটা কার সৃষ্টি জুড়ে বলেন তো ভাই? আর আল্লাহর প্রদত্ত যে আকর্ষণটা, এটা অন্যায় আকর্ষণ নয়। এই আকর্ষণ যদি আমাদের স্ত্রীদের প্রতি আমাদের না থাকতো, তাহলে গোটা বিশ্ব পরিমণ্ডলে স্বামী স্ত্রীর যে মোহাব্বতের যে সম্পর্ক, এত গভীর সম্পর্ক, এটা স্থাপিত হতো না। আজকে এটা তাকাই দেখুন, একটা পুরুষ তার শখের নারীর জন্য কি না করে, মোহাব্বতে মানুষ কি না করে। 4 বছর হয়ে গেল বিদেশ পড়ে আছে, বাবা মা আত্মীয় স্বজন সন্তানের মুখে হাসি ফোটাবার জন্য একজন প্রবাসী বাংলাদেশি কতই না কষ্ট করে। রাতের আধারে ভালো একটা শোয়ারও জায়গা পায় না। মালয়েশিয়ার এমন প্রবাসীর সম্পর্কে আমরা জেনেছি যারা ভালো একটা কর্মসংস্থান পান নাই, ভালো একজন ব্যবসায়ীর মাধ্যমে সেখানে যান নাই। আদম ব্যবসায়ী তো নানা রকমের আছে, বিদেশে যারা নিয়ে যায় তাদের সব সৎ মানুষ না, এদের মধ্যে ধান্দাবাজ প্রতারক আছে না নাই? জুড়ে বলেন ভাই, আছে। সারাদিন সেখানে এখানে সেখানে অবৈধভাবে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে কাজ করছে। রাতের বেলায় ঘুমাবে কোথায়? পুলিশ এসে দৌড়ানি দেবে। ওই সেখানে পাম্পের বিরাট বাগান আছে, পাম অয়েল আছে না, এই গাছ বাগানে সেখানে থাকে, সেখানে সাপ বিচ্ছু ভয় আছে, নিদারুণ কষ্ট করে। একটা মানুষকে বেঁচে থাকার জন্য এত কষ্টের কোনো প্রয়োজন ছিল না। মানুষ নিজের স্ত্রীর সন্তুষ্টি কল্পে, সন্তানকে একটু প্রতিষ্ঠিত করার লক্ষ্যে মানুষ জীবনে কতই না কষ্ট করে। কথা ঠিক না ঠিক যদি বলে? এই আকর্ষণটা, এটা যদি আল্লাহর পক্ষ থেকে দেওয়া না হতো তাহলে স্বামী স্ত্রীর পবিত্র বন্ধনটা জুড়ত না। এই জন্য আল্লাহর পক্ষ থেকে এই আকর্ষণ চিরন্তন। সন্তানের প্রতি আকর্ষণ তো এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। হাদিস থেকে একটা প্রমাণ শোনায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সন্তান এসেছিল, সেই সন্তানের নাম ছিল ইব্রাহিম। শিশুকালে সন্তানটা মারা গেল। আল্লাহর হাবিব সন্তানটাকে কুলে উঠালেন, হুজুরের চোখ থেকে পানির ফোঁটা গড়ায় গড়ায় পড়ছে। সাহাবায়ে কেরাম বলছেন, আদাব কি ইয়া রাসূলুল্লাহ,
হে আল্লাহর রাসূল, আপনি কান্না করেন, আপনিও কাঁদেন। হুজুর বললেন, ইন্নাহা লা রাহমাতুন, এটা হচ্ছে ভালোবাসা, এটা সন্তানের প্রতি পিতার মহাব্বত, এটা আল্লাহর পক্ষ থেকে ঢেলে দেওয়া হয়েছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় গেলেন। দেখতে পেলেন যে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে অনেক বাবা মা চুমো দেয় না, আদর করে না, ভালোবাসে না। হুজুর জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার, তোমরা তোমাদের বাচ্চাদেরকে চুমো দাও না? জাহিলি যুগের কথা তো। তারা বলে ফেললো, হে আল্লাহর নবী, আমরা তো এটা করি না, আমরা আমাদের বাচ্চাদেরকে চুমা টোমা দিই না। হুজুর বললেন, আল্লাহ পাক যদি কারো দিল থেকে রহমত উঠায় নেয় তাহলে আমার কি করার আছে? মানে বুঝালেন যে সন্তানের প্রতি মহব্বতটা এটা তো আল্লাহর পক্ষ থেকে একটা দয়া, এটা করো না। এই জন্য সন্তানকে মহব্বত করা, ছোট্ট বাচ্চাদেরকে চুম্বন করা সুন্নত। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে যদি ধরা হয় তাহলে বৈধ আকর্ষণ। স্ত্রীর উপর আকর্ষণটা এটা অন্যায় আকর্ষণ নয়, সন্তানের প্রতি আকর্ষণ এটাও অন্যায় আকর্ষণ নয়। কারণ হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুব্বিবা ইলাইয়ান নিসা ওয়াত-তিব ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনটা জিনিসের আকর্ষণ আমার অন্তরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে ঢেলে দেওয়া হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। কয়টা জিনিসের আকর্ষণ জোরে বলেন? আল্লাহ রাসূল নিজে বলেন, তিনটা জিনিসের আকর্ষণ আমার অন্তরে ঢেলে দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে। হুব্বিবা ইলাইয়ান নিসা, স্ত্রীর প্রতি আকর্ষণ, স্ত্রীকে মহব্বত করা, এটা আল্লাহর পক্ষ থেকে আমার অন্তরে ঢেলে দেওয়া হয়েছে। এক নাম্বার দুই হচ্ছে ওয়াত-তিব, সুগন্ধি ব্যবহার করা, এটা আমার তবিয়তের সাথে মিশে গেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর নবী এত সুন্দর খুশবু ব্যবহার করতেন, হুজুরের সাথে মুসাফা করার পরে এমন হতো ঘন্টার পর ঘন্টা নিজের হাতের মধ্যে মেশকের ঘ্রাণ লেগে থাকতো। ইসলাম তো পরিপাটি জীবন ব্যবস্থা মানুষকে উপহার দিয়েছে। আর আমাদের সমাজে যদিও ইসলামকে বিকৃতভাবে অনেকে উপস্থাপন করার চেষ্টা করে, বিভিন্ন জায়গার মাজারে গাঁজাখোরেরা গাঁজার আসর বসায়, দুর্গন্ধে পাশে যাওয়া যায় না। যদি বাধা দিতে যান তারা বলে আমরা তাসাউফপন্থী লোক, আমরা তরিকতের লোক, আমরা আল্লাহর ওলিদেরকে মহব্বত করি। তখন তারা বলে যে আমরা শাহজালাল, শাহপরান, শাহ মাহদুম, আব্দুল কাদের জিলানী রাহিমাহুমুল্লাহ, আমরা ওলি ভক্ত লোক। একটু ঘৃণার সাথে বলে নাউজুবিল্লাহ। আচ্ছা, ওলি ভক্ত লোক কোনো গাঁজা ভক্ত হতে পারে? একটু জোর আওয়াজে সবাই বলেন, ওলি ভক্ত লোক কখনো গাঁজা ভক্ত হতে পারে? পৃথিবীর একজন ওলির নাম বলেন যিনি গাঁজা খেয়েছেন। পৃথিবীর একজন ওলির নাম বলেন যিনি অপবিত্র থেকেছেন। পৃথিবীর একজন আল্লাহর ওলির নাম বলেন যিনি আল্লাহর পবিত্র পায়ে, আল্লাহর কুদরতি কদমে সিজদা দেন নাই। পৃথিবীর একজন আল্লাহর ওলির নাম বলেন যিনি তাহাজ্জুদের নামাজ পড়েননি। যেখানে পবিত্রতা ঈমানের অঙ্গ করে দেওয়া হয়েছে, আত-তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা যেখানে ঈমানের অঙ্গ করা হয়েছে, সেই জায়গায় এমন ভণ্ড পীর উপমহাদেশে আছে 40 দিন গোসল করে না। এরকম নাপাক লোক এই সমাজে আছে না নাই? আরো জোর আওয়াজে বলুন, আছে। আবার তারা বলে আমরা অলিভক্ত লোক। এই যে আমরা ওয়াজ মাহফিলে যখন ভণ্ড পীর, ভণ্ড ফকির, প্রতারক, মিথ্যাবাদী, শরীয়তকে ধ্বংসকারী, বেদাত সৃষ্টিকারী, শিরক এবং বেদাতের ঠিকাদার, ইসলামকে বিকৃতকারী এই জনগোষ্ঠীর বিরুদ্ধে যখন আমরা কথা বলি, তখন আমাদের অনেক ভাইরা, তারা বলেন অনেক সুন্নি ভাইরা আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালায়। আমরা নাকি আল্লাহর ওলিদেরকে ভালোবাসি না। নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা আল্লাহর ওলিদেরকে কেন ভালোবাসবো না? হাদিসে কুদসির মধ্যে কি এটা আমরা পড়িনি? মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি, যে ব্যক্তি আমার ওলির সাথে দুশমনি করে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করি। চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহি মিন যালিক। হাদিসটা বুখারী শরীফের হাদিস, হাদিসে কুদসি। আমরা তো জানি আল্লাহর ওলিদের সাথে আমাদের দুশমনি কেন থাকবে।
আমাদের দুশ্মনী হচ্ছে আল্লাহর ওলিদের নাম বিক্রি করে সমাজের মধ্যে যারা ভণ্ডামি করে তাদের বিরুদ্ধে। ঠিক না ম্যাডাম যিনি বলেন? ওই যে রাজবাড়ির নুরা পাগলা, ঠিক না ঠিক? নুরা পাগলার লাশকে কবর থেকে উঠিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। কাজটা সুন্দর হয় না, এটাকে আমরা সাপোর্ট করি না। কারণ কোনো ব্যক্তি যদি মরে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসুব্বুল আমওয়াত, মৃত ব্যক্তিকে গালি দিও না। ফাইন্নাহুম কদ আফদাউ ইলা মা কদ্দামু, কারণ তারা ইতোমধ্যে তাদের কর্মের কাছে পৌঁছে গেছে। কথা ঠিক না যদি বলেন ভাই? আচ্ছা, মরার পরে মানুষকে বিচার করা যায়? আপনি একটু জোর আওয়াজে বলেন। মরার পরে মানুষের বিচার করা যায় না। মরার পরে বিচার করা, মরার পরে বিচার কে করবেন? আপনি জেল বলেন, ফাঁসি বলেন, যা দেওয়ার আপনি জিন্দা অবস্থায় দেবেন, কিন্তু মরে যাওয়ার পরে আপনি তার বিচার করতে পারবেন না। কারণ ফাইন্নাহুম কদ আফদাউ ইলা মা কদ্দামু, সে চলে গেছে তার আমলের কাছে। তবে তার কৃতকর্ম যদি খারাপ হয়, সেই পথে মানুষ যদি পরিচালিত হয়, তাহলে মানুষকে সতর্ক করার জন্য তার সেই কুকর্মগুলো কোরআন সুন্নাহর ভিত্তিতে বিশ্লেষণ করা যেতে পারে। যেমন ফেরাউন পৃথিবী থেকে চলে যাওয়ার পরে ফেরাউনের কথা কোরআনে আসে না? আওয়াজ নাই একটু? হানা, এই মাইকেল আওয়াজ নাই তো ভিতরে, কি ব্যাপার তোমার, সমস্যা কি? বক্স আওয়াজ দাও। এই গাধাগুলাকে এক কথা 14 বার না বলে হয় না। এটা মুগুর রাখা দরকার স্টেজ এগুলোর জন্য। শুরু থেকে এই পর্যন্ত 5 বার বললাম, প্রথমে রাগ হয়েছি, এখন সাউন্ড আসে নাই। এখন সাউন্ড আসলো কেন বলেন? এখন সাউন্ড কেন আসলো? মুগুর দেওয়ার পর। নাম্বার 1 বেয়াদবি করে অনেক জায়গাতে, ইচ্ছাকৃতভাবে বক্তাদেরকে কষ্ট দেয়, ঘাটতারামি করে বসে বসে। ওয়াজ বন্ধ করে বলতে হয় যে তুমি সাউন্ড ঠিক করো, সাউন্ড ঠিক করো। ও কি বধির? ও কানে শোনে না কিছু? আল্লাহ হিদায়াত নসিব করো, জোরে বলেন আমিন। এখন সাউন্ড আসছে কেন? আসছে বলেন, কেন আসলো? এখন আসলো কেন? এর মানে সব আছে তোর কাছে, ও সাউন্ড দিবে না। আল্লাহ হিদায়াত দান করুন, জোরে বলেন আমিন। প্রিয় বন্ধুগণ, মূল কথায় ফিরে আসে। কি বলতে চেয়েছিলাম? ফিরআউন দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু কোরআন মাজিদ আল্লাহ তাআলা পরতে পরতে ফিরআউনের অপকর্ম তুলে ধরেছেন। আল্লাহ পাক বলেন, নবী মূসা কালিমুল্লাহকে ডেকে বলেছেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ইতিহাস তুলে ধরেছেন ফিরআউনের কাছেও সে সীমা লঙ্ঘন করেছে। আল্লাহ কোরআনে বলছেন সে সীমা লঙ্ঘন করে। ইতিহাস আল্লাহ আমাদেরকে শোনাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি, জমিনের মধ্যে ফিরআউন অহংকার করেছে, দাম্ভিকতা প্রদর্শন করেছে, অসংখ্য পুরুষ মানুষকে সে হত্যা করেছে, বনি ইসরাইলের 70,000 উপর মানুষদেরকে সে খুন করেছে। যদি বলে নাউজুবিল্লাহ। এই সমস্ত কথা তুলে ধরার কারণটা কি? অনেকগুলো শিক্ষা আছে। ফিরআউনের জুলমের কথা মানুষকে শিখিয়ে দিয়ে, শুনিয়ে দিয়ে আল্লাহ পাক বুঝিয়ে দিয়েছেন, ও পৃথিবীর পরবর্তী প্রজন্মের শাসকেরা, খবরদার রাষ্ট্র পরিচালনা করো, কিন্তু ফিরআউনের মতো জালেম হইও না। জালেমদের পরিণতি কোনোদিন ভালো হয় না। ঠিক কিনা জোরে বলেন? গেল একটা মেসেজ। আরেকটা মেসেজ হচ্ছে তাসলিয়াতান লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরকে আল্লাহ পাক সান্ত্বনা দিয়েছেন। কাফেররা যখন আল্লাহর নবীর বিরুদ্ধাচরণ করছে, হুজুরকে কষ্ট দিচ্ছে, আল্লাহ পাক নবী মূসা কালিমুল্লাহর ইতিহাস তুলে ধরেছেন, হুজুরকে সান্ত্বনা দিয়ে বলেছেন, ও আমার নবী, শুধু আপনি একা কষ্ট পাচ্ছেন তা নয়, পৃথিবীতে যুগ যুগ ধরে এমন কোন নবী রাসূল নাই যাদেরকে তার উম্মত কষ্ট দেয় নাই। দুইটা শিক্ষা, একটা তার রাসূলকে সান্ত্বনা দিয়েছেন, আরেকটা হচ্ছে পৃথিবীর সমস্ত শাসকদেরকে আল্লাহ পাক হেদায়েত দিয়েছেন যে রাষ্ট্র পরিচালক হও, তোমরা সরকার হও, ক্ষমতাধর ব্যক্তি হও, খবরদার
ফেরাউনের মতো হয়ও না। ফেরাউনের ইতিহাস ভালো নয়, চিরজীবন সে লাঞ্ছিত অপমানিত হতেই থাকবে। কথা ঠিক নেবে ঠিক? যারাই মানুষের অধিকার লঙ্ঘন করে ফেরাউনের পথ ধরেছে তারাই লাঞ্ছিত হয়েছে। ইতিহাস সাক্ষী, পরতে পরতে যারাই ফেরাউনের পথে হেঁটেছে তারাই লাঞ্ছিত হয়েছে। সর্বশেষ সোনার বাংলাদেশে বিগত 16টা বছর ফেরাউনের এক লেটেস্ট লেডি ভার্সন বসবাস করেছে, জুলুম করেছে, শোষণ করেছে। ফেরাউনকে আল্লাহ তাআলা পানির মধ্যে চুবায় মেরেছেন গোষ্ঠী সহ, আর এই আধুনিক ফেরাউনকে আল্লাহ তাআলা জমিন থেকে গজব দিয়া নিজের দেশ থেকে বহির্বিশ্বে তাড়াই দিয়েছে।